ইনস্টাগ্রামে প্রবলেম আসছে যে দাদা 4 বছর সম্পর্কে থাকার পর যখন জানতে পারি যে ভালোবাসার মানুষটা তার এক্সের সাথে কথা বলছে, তখন কি করা উচিত? ভিডিওতে এগোনোর আগে ভাগেই বলে দিই যে আর যাই হোক যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আসল প্রবলেমটা এত ছোট, তুমি যেন এটাকে ওভার থিঙ্ক করে এত বড় না বানিয়ে ফেলো। ঠিক আছে, তো চলো শুরু করি। কি মনে হয় কী করা উচিত? কমন সেন্স কী বলছে? ওর সাথে ক্লিয়ারলি এই টপিককে ডিসকাস করো এবং ওর থেকে ক্লিয়ারিফিকেশন চাও যে ওটা কেন করলো। এখন তোমার পার্টনার যে উত্তরটা দেবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার কাছে যদি এর একটা ভ্যালিড রিজন থাকে তাহলে খুব ভালো, বাট আমার মনে হয় না যে তার কাছে খুব একটা ভালো লজিক থাকবে, কারণ সে যে কাজটা করেছে সেটা মোটেই ভালো কাজ না। কোনো দরকার ছাড়া কেউ যদি তার এক্সের সাথে কথা বলে তাহলে এটাকে ওয়ান টাইপ অফ চিটিং বলা যেতে পারে। আরও একটা জিনিস আমাকে জানতে হবে যে তার সাথে তার এক্সের কোনো যোগসূত্র আছে কিনা। অন্য কোনো যোগসূত্র মানে হচ্ছে যে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা যোগসূত্র হচ্ছে ওরা একে অপরের এক্স, আর একটা যোগসূত্র হতে পারে যে ওরা সেম কলেজে পড়ে, এটাও হতে পারে যে তাদের ফ্রেন্ড সার্কেল কমন। তাই তো সরল ভাষায় বলতে গেলে যে কারণে ওরা না চাইতেও একে অপরের সাথে কানেক্টেড। এগুলো আমাকে জানতে হবে। আই নিড লট অফ ডাটা টু মেক আ বেস্ট পসিবল ডিসিশন ফর ইউ। আচ্ছা, ভালো কথা, তুমি এটা কি করে জানলে যে ওরা কানেক্টেড? তোমার পার্টনার কি তোমাকে যেচে বলেছে, নাকি তুমি বাই চান্স ফাইন্ড আউট করে ফেলেছো? কোনটা? যদি এটা তোমার পার্টনার তোমাকে নিজে থেকে বলে তাহলে আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা ভাববার কিছু আছে। কিন্তু যদি তুমি এটা ফাইন্ড আউট করে থাকো বাই এনি চান্স সামহাউ, তাহলে আই থিঙ্ক দিস ইজ নট আ গুড থিং ফর ইউর রিলেশনশিপ। এখন তোমার কী করণীয়? একটা কাজ করো, প্রথমে মাথা ঠান্ডা করে তার কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো যে ও এখনও তার এক্সের সাথে কেন কানেক্টেড আছে, বা তারা এখনও টাচে কেন আছে, এবং ক্লিয়ারলি এটা জানিয়ে দাও যে তোমার এই ব্যাপারটা মোটে পছন্দ হচ্ছে না। এখন ও যদি নিজের ম্যাচুরিটি দেখিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে দ্যাটস এ গুড থিং। আর যদি অবজেকশন জানায় যে না কেন, আমরা তো জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড কথা বলছি, তাহলে এটা মোটে ভালো কথা না। আমার মনে হয় না যে এই সম্পর্কের খুব একটা ভালো ভবিষ্যৎ আছে। আসলে দোষটা তোমার পার্টনারের না। হিউম্যান সাইকোলজিতে একটা জিনিস আছে যে আমাদের হিউম্যান টেন্ডেন্সি আছে যে আমরা পাস্টকে গ্লোরিফাই করি। ব্যাপারটা হচ্ছে যে অনেকে দেখবে যে বলে আহারে এখন তো কিছুই আমাদের লাইফে ভালো হচ্ছে না, পাস্টে খুব ভালো ছিলাম, অতীতে খুব ভালো হ্যাপি ছিলাম। কিন্তু আসলে অতীতে গেলে দেখা যাবে যে আমরা অতীতে মোটেই ভালো ছিলাম না। আমাদের অবস্থা মোর অর লেস সেমই থাকে, কিন্তু আমরা চেষ্টা করি পাস্টকে গ্লোরিফাই করা যে হ্যাঁ পাস্ট ভালো ছিল। তো এই সাইকোলজিক্যাল এরারটা আমাদের সবার মধ্যেই থাকে। তো আই এম প্রিটি শিওর এই সাইকোলজিক্যাল এরারটা তোমার পার্টনারের মধ্যেও আছে, এবং আই থিঙ্ক ও কাইন্ড অফ এই ভাবনা চিন্তাটাই করছে যে হ্যাঁ হয়তো পাস্ট ভালো ছিল। আমি কিছু 100% বলছি না, কারণ আমি জানি না ওর পসিবল রিজন কী। তুমি ভালোভাবে নম্রভাবে ভদ্র ভাষায় ওর থেকে জিজ্ঞাসা করবে যে কেন এটা করলো। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা টপিক, তো এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো এখন তোমার সময় এসে গেছে তোমাকে নিজের ম্যাচুরিটি দেখানোর। তো ম্যাচুরিটি দেখাও এবং এই টপিকটাকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করো। শেষ পথে আবারও বলছি, আর যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়, বা আমার ভিডিও দেখে বা অন্য কারোর ভিডিও দেখে যেন অন্য কিছু ভেবে না নাও তুমি। ঠিক আছে, তার কথাটা শোনো, তার উত্তরটা শোনো, সে কি বলছে, কেন করলো, কারণটা কি। মিসআন্ডারস্ট্যান্ডিং করো না। আসল জিনিসটা এটুকু, জিনিসটাকে এত বড় করে দেখার কিছু হয়নি। জাস্ট একটু কথা বলো, ওকে, আই থিঙ্ক সলভ হয়ে যাবে সবই। বেস্ট অফ লাক, টাটা। নিজে ভালো থাকো, কাছে মানুষে ভালো রাখো। পিস আউট।